তো গত ভিডিওতে আমরা দেখেছি প্রিমিটিভ ডাটা টাইপ সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব নন প্রিমিটিভ ডাটা টাইপ সম্পর্কে। তো নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে এমন ডাটা টাইপ যেখানে আমরা অনেকগুলো মান একসাথে ধরে রাখতে পারি এবং অনেকগুলো অ্যাক্সেস করতে পারি, ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি বিভিন্ন উপায়ে। তো জাভাস্ক্রিপ্টে মূলত 3 ধরনের নন প্রিমিটিভ ডাটা টাইপ ব্যবহার হয়। সেটি হচ্ছে অবজেক্ট, দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যারে এবং 3 নম্বর হচ্ছে আমাদের ফাংশন। তো প্রথমে আসি অবজেক্ট। এই যে অবজেক্ট, তো অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এমন একটি ডাটা স্ট্রাকচার যেটাতে আমরা কি করতে পারি, ডেটা কি ভ্যালু পেয়ার আকারে ডাটা রাখতে পারি। তো প্রতিটি ডাটার একটা নাম থাকবে যেটাকে আমরা বলি কি, আর একটা তার মান থাকবে যেটাকে আমরা বলি ভ্যালু। তো কি এবং ভ্যালু এর সমন্বয়ে আমাদের অবজেক্ট তৈরি হয়। আমরা যদি অবজেক্ট নিয়ে কাজ করি, জাস্ট এখানে যাব, এখানে একটা অবজেক্ট লিখলাম। তো এখানে আমরা একটা অবজেক্ট আমরা এখানে তৈরি করি। তো অবজেক্ট যদি আমরা তৈরি করি, আমরা এখানে জাস্ট এই যে স্টুডেন্ট নামক একটা ভেরিয়েবল আমরা তৈরি করলাম। এই ভেরিয়েবলের মধ্যে দেখেন অবজেক্ট অবশ্যই কি থাকবে, আমাদের যে কার্লি বেসিসের মধ্যে আমাদের জিনিসটা রাখতে হবে। তো অবজেক্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম। এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের মধ্যে তার কি থাকবে, নাম আছে, এইজ আছে, এরপর হচ্ছে ইজ পাস্ট, অর্থাৎ এখানে বুলিয়ান ভ্যালু আমরা এখানে যুক্ত করতে পারছি। তো দেখেন একটা অবজেক্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা এখানে ধরে রাখতে পারছি। এখন এই যে এখানে স্টুডেন্ট হচ্ছে মূলত অবজেক্ট, এর ভেতরে 3টি প্রপার্টি রয়েছে। প্রথমটা হচ্ছে নেম, নেমের মধ্যে আমরা রাকিব দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রপার্টি হচ্ছে আমাদের এইজ, এইজের মধ্যে দেখতে পাচ্ছি 20। এরপর হচ্ছে ইজ পাস, সেটা হচ্ছে আমাদের ট্রু। তো এটাই হচ্ছে মূলত আমাদের অবজেক্ট এবং এটি হচ্ছে আমাদের একটা প্রকারের ডাটা টাইপ, এটাকে অবজেক্ট ডাটা টাইপ বলে। তো দেখেন আমরা এখান থেকে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, সেটাও দেখতে পাবো। আমরা যদি কনসোল লগের মধ্যে স্টুডেন্ট থেকে যদি আমরা নামটাকে প্রিন্ট করতে চাই, তাহলে স্টুডেন্ট থেকে কোথায় চলে আসবো, নেমের মধ্যে চলে আসবো। তাহলে স্টুডেন্ট ডট নেম দিয়ে আমরা নামটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা রাকিবকে দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে আমরা চাইলে আমাদের এই যে এইজ, সেই এইজটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কনসোলে গেলাম, এই যে এইজটা দেখতে পাচ্ছি। তো আপনি সরাসরি ঠিক এইভাবে কখনো অ্যাক্সেস করতে পারবেন না, আপনাকে ঠিক এইভাবে ট্রি আকারে ঢুকতে হবে। প্রথমে স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে নেম, স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে এইজ, ঠিক এইভাবে আমাদেরকে এখানে আসতে হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের অবজেক্ট। এখন আসি অ্যারে। আমাদের ডেটা টাইপের মধ্যে আমরা যেটা দেখেছি দ্বিতীয় নম্বরে, সেটি হচ্ছে আমাদের অ্যারে। অ্যারেটা হচ্ছে এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে একাধিক মান বা ভ্যালু আমরা একসাথে রাখতে পারি এবং সেগুলোর ইন্ডেক্স দিয়ে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো এখন দেখেন আমরা একটা অ্যারের উদাহরণে এখানে নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছি ফ্রুটস নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ম্যাঙ্গো রাখছি, ব্যানানা রাখছি, অ্যাপেল রাখছি। মাথায় রাখবেন অ্যারে জিনিসটা সিমিলার জিনিসগুলোকে ফোকাস করে। এখানে ফ্রুটসের মধ্যে কি থাকে, আমরা জানি ফ্রুটসের মধ্যে ফ্রুটসগুলো থাকবে। তাহলে ফ্রুটসের মধ্যে কি কি আছে, ম্যাঙ্গোস আছে, ব্যানানা আছে, অ্যাপেল আছে, আর অনেক কিছু ফ্রুটস থাকতে পারে। তো সিমিলার জিনিসগুলোকে আমরা মূলত অ্যারের মধ্যে রাখি। এখন আমরা চাইলে এই যে অ্যারে থেকে এই মানগুলোকে আমরা এক এক করে ধরে নিতে পারি। এই অ্যারের মানগুলোকে যদি আমরা ধরতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইন্ডেক্স দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা দেখেন ইন্ডেক্স নিয়ে যদি শুরু করতে চাই, তাহলে আমাদের করতে হবে 0 থেকে শুরু হয়। মূলত ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। এটা 0, এটা 1, এটা 2। তাহলে আমি যদি ম্যাঙ্গোকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে সেটা দিতে হবে 0। যদি আমি ব্যানানাকে প্রিন্ট করতে চাই, তাহলে দিতে হবে 1। যদি অ্যাপেলকে প্রিন্ট করতে চাই, তাহলে দিতে হবে 2। কারণ আমাদের শুরুটা হয়, ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, 0, 1, 2। ঠিক সেম ভাবে আমরা এই সবগুলোকে প্রিন্ট করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি একটু কনসোল লগটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। এই যে ম্যাঙ্গো, তাহলে ফ্রুটস থেকে আমরা কি করব, 0কে আমরা ধরতে চাচ্ছি, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে ফ্রুটস থেকে 0। যদি আমরা 2 নাম্বারে যদি দেখতে চাই, আমাদের 2 কোনটা, 0, 1, 2, তাহলে আমরা এখন পাবো অ্যাপেল।
এই যে আমরা অ্যাপেল পেয়ে গেছি। তো এইভাবে আমরা অ্যারে থেকে ডাটা অ্যাক্সেস করতে পারবো। এখন সর্বশেষ যে ডেটা টাইপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফাংশন। আমরা পাবো ফাংশন। এখন ফাংশন কি? ফাংশন হচ্ছে এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে আমরা কোনো নির্দিষ্ট কাজের জন্য তৈরি করি। এটা মূলত আমরা একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করি। এটি আবার আম, আহ, নিজের মধ্যে কোড ধরে রাখতে পারে, আবার চাইলে বারবার কলও করা যায়। তো ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশন শব্দের মূলত অর্থ হচ্ছে কোনো একটা কাজ বারবার হচ্ছে, আমার কোনো একটা কাজ আমাকে বারবার করতে হচ্ছে, ওই কাজটা আমি ফাংশনের মধ্যে রেখে দিব। আমার যেখানে যেখানে প্রয়োজন সেখানে জাস্ট ফাংশনটা কল করে দিব। তাহলে আমাকে কোডগুলো বারবার লিখতে হচ্ছে না, আমার একবার কোড লিখে হয়ে যায়। ধরে নিলাম আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিলাম। ফাংশন তৈরি করার জন্য আমাদেরকে লিখতে হবে ফাংশন, এরপর ফাংশনের নামটা দিতে হবে। আমি এখানে বলে দিলাম গ্রেট। এরপরে আমাদেরকে ঠিক এইভাবে মূলত ফাংশনটা তৈরি করে নিতে হয়। এই যে কার্লি ব্রেসেস এর ভেতরে আমরা যাই দিব সেটাই হচ্ছে আমাদের আম, মূলত কোড। এর ভেতরে যে কোডগুলো লিখবো সেটি বারবার সে এক্সিকিউট করবে। তো এখানে আমরা জাস্ট কনসোল লগ বলে দেব। এখন আমাদেরকে এই ফাংশনটাকে কল দিতে হবে। এই ফাংশনটাকে কল করার জন্য জাস্ট আমরা এখান থেকে এটা কপি করে এইভাবে কল করে দিব। পারফেক্ট। এই ফাংশনটা কল হওয়া মানে আমাদের এর ভেতরে কোডগুলো এক্সিকিউট হওয়া। এখন যদি দেখি আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। মূলত এই হ্যালো ওয়ার্ল্ডটা এসেছে আমাদের এই ফাংশনটা কল দেওয়ার কারণে। এখানে যদি আমি এই ফাংশনটা কল না দিই, আমি তৈরি করলাম ঠিক আছে, কিন্তু কল দিলাম না, তাহলে কিন্তু আমরা আউটপুটটা পাবো না। ফাংশনের ভেতর কি হচ্ছে সেটা এক্সিকিউট হবে না। আমাকে অবশ্যই ফাংশনটা কল দিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে ঠিক এইভাবে ফাংশনটা কল করে দিব। যদি ফাংশন কল হয়ে যায় তাহলে ফাংশনের ভেতর যে কোডগুলো আমরা প্রিন্ট করাতে চাচ্ছি সেই প্রিন্ট কোডগুলো এক্সিকিউট হবে। তো সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে আমাদের নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো রেফারেন্স টাইপ হিসেবে কাজ করে। মাথায় রাখবেন, রেফারেন্স টাইপ হিসেবে কাজ করে মানে একে আমরা সরাসরি কপি করলেও এটি রেফারেন্স কপি করে, মানে মূল মানটা কপি করে না, রেফারেন্স কপি করে থাকে এখানে। তো নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো ফ্লেক্সিবল হয়। এর মধ্যে নেস্টেড ডেটা থাকতে পারে, লজিক থাকতে পারে, অনেক কিছু আমরা রাখতে পারি। মূলত আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো এই অবজেক্ট, অ্যারে এবং ফাংশনের মাধ্যমে করে থাকি। তো এক কথায় যদি বলি, আমাদের নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে জাভাস্ক্রিপ্টের পাওয়ারফুল একটা ফিচার, যার মাধ্যমে আমরা অবজেক্ট বানাতে পারি, অ্যারে নিয়ে কাজ করতে পারি, ফাংশনের মাধ্যমে নতুন নতুন লজিক আমরা সৃষ্টি করতে পারি এবং প্রোগ্রাম বানাতে পারি। তো এগুলো না জানলে জাভাস্ক্রিপ্ট কিন্তু সম্পূর্ণ একদম অসম্পূর্ণ থেকে যাবে, এটা সরাসরি বলে দেওয়া যায়। তাই নন প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আমরা আলাদা করে কিন্তু পরবর্তীতে কথা বলবো। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ।